এই জায়গাটা অ্যাড্রেস করতে চাই, সেটা হলো বাংলাদেশের বর্তমান যে সরকার এবং বর্তমানে প্রচলিত যে আইন আদালত, আপনারা কোথাও দেখবেন না আমাদের আমাদের হচ্ছে যে এখন আইন আদালত সেটা কিন্তু ফেসিবাদের যারা দূষর ছিল সেভাবে গ্রেফতার করতে পারেনি, তাদের বিচারের হচ্ছে আওতায় আনতে পারেনি। তার বদলে এমন একজনকে হচ্ছে জেলে পাঠানো হলো যে সর্বপ্রথম বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস করেছিল, যে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছিল। বাংলাদেশের একজন ফেসিবাদের আমলে দেওয়া মামলার সেই মামলার প্রেক্ষিতে তাকে হচ্ছে জেল আদালতে দিল। এটা সম্পূর্ণই বর্তমান যে সরকারের আইন আদালত তার হচ্ছে সদিচ্ছার অভাব, আর কিছুই নয়। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং আমাদের যেটা দাবি থাকবে সেটা হচ্ছে মাহমুদুর রহমানকে শীঘ্রই মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে যত ধরনের 130টার বেশি যে মামলাগুলো মিথ্যা মামলাগুলো দিয়েছে সেসব প্রত্যাহার করতে হবে। এই বাস্তবতার মধ্যেও যারা মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন, মূলত তার মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছেন তারা পুরনো সরকারের দাস এবং তাদের অনুগত বাহিনীর ভূমিকায় পালন করেছেন। আমরা আশা করি এবং বিশ্বাস করি মাহমুদুর রহমানের চিন্তা, তার রাষ্ট্রদর্শন, তার দেশপ্রেম সবকিছু বিবেচনা করে সরকার মাহমুদুর রহমানের প্রতি সুবিচার করবেন। এই সুবিচার শুধু মাহমুদুর রহমানের মধ্যে নয়, এই সুবিচার দেশের সকল আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী জনতার প্রতি সুবিচার। জনতার জয় হোক, মাহমুদুর রহমান মুক্তি পাক, সৈরাতন্ত্রের সেবাদাস সাধিবজ্জাক। অসংখ্য ধন্যবাদ। আমি এখন 70 ঊর্ধ্বে একজন সিনিয়র সিটিজেন। আমার মা প্রচন্ড অসুস্থতা নিয়ে হসপিটালে আছে এবং তাকে দেখার জন্যই আমি মুহূর্তের মধ্যে বাংলাদেশে এসেছি। আমার প্রচন্ড ডায়াবেটিস, কিন্তু এর মানে এই নয় ফ্যাসিস্ট হাসিনা আমাকে 5 বছর জেল কাটিয়েছে, 6 বছর নির্বাসনে রেখেছে। আমাকে যদি আইনানুগ ভাবে বের হয়ে আসতে হলে আরো 5 মাসও জেল খাটতে হয়, সেই শক্তি, সাহস এবং সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি পিজি হসপিটালে থাকবো না। এই দুটি অফার উনি প্রত্যাখ্যান করেছেন। উনি আবেদন করেছিলেন জামিনের এই শর্তে, বলেছেন যে আমাদেরকে উচ্চতর আদালতে আবেদনের সুযোগ দেওয়া হবে। সঙ্গত কারণেই আইনের এই পর্যায়টা নাই। আপনারা জানেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এখানে উপস্থিত আছেন, লিগ্যাল ব্যাপারটা তিনি বলবেন। এই মানববন্ধনের সর্বশেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। সাংবাদিক ভাইদেরকে শুধু ব্রিফ করে রাখলাম যে যখন সাংবাদিক নামের দালাল, সেবাদাস, তাবেদাররা নতুন অভ্যুত্থানের পরে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, কোটি কোটি টাকা ডিল করে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, তখন একজন সাংবাদিক সম্পাদক যিনি বাংলাদেশে বীর বিক্রমে ফিরে এসেছেন, হত্যার নাকি উনি ষড়যন্ত্র করেছিলেন, সেই কারণে ওনাকে 2015 সালে একটি মামলা দায়ের করা হয়। 2018 সালে সেই মামলার চার্জশিট দেওয়া হয় এবং 2023 সালে সেই মামলায় পৃথক 2টি ধারায় তাকে 7 বছরের জেল দেওয়া হয়। আপনারা জানেন 7 বছরের জেল দিলে সিএমএম আদালত তাকে আত্মসমর্পণ করলেও জামিন দেওয়ার কোনো এখতিয়ার নাই। সুতরাং সেখানে তাকে নেওয়া হলো এবং তাকে জামিন দেওয়া হলো না এবং তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর যদি ফৌজদারি বিধি, সেই বিধির 401-এর সাবসেকশন 1-এ বলা আছে গভর্নমেন্ট যদি সরকার মনে করে যে কোনো সময় যে কোনো আসামি যে কোনো সেন্টেন্সের বিরুদ্ধে অপরাধের সাজাপ্রাপ্ত হয়, তাহলে যে কোনো সময় উইদাউট এনি কন্ডিশন or upon any condition government can suspend the sentence. গভর্নমেন্ট তার এই সাজাকে স্থগিত করতে পারত, গভর্নমেন্ট সেটি না করে তাকে বিভিন্ন ধরনের অফার করা হলো। তিনি ছিলেন একজন সাহসী সাংবাদিক, কেন তিনি সেখানে সুযোগ নেবেন? এজন্যই তিনি কোর্টে হাজির হয়েছিলেন এবং যথারীতি তাকে আদালতে জেলে প্রেরণ করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এটি অন্যায়, কারণ হচ্ছে ওনাকে চাইলেই সরকার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 401 সাবসেকশন 1-এর মাধ্যমে ওনার সাজা স্থগিত করতে পারত এবং ওনাকে মুক্তি দিতে পারত এবং এই মামলাটি খালাস করে দিতে পারত। কিন্তু সেটি না করার কারণে আমরা আজ দাঁড়িয়েছি এবং আমরা সে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।